বিহারের গয়া জেলা। চারিদিকে রুক্ষ পাহাড় আর পাথুরে জমি। এই দুর্ভেদ্য পাহাড়ই কেড়ে নিয়েছিল দশরথ মাঝির স্ত্রী ফাল্গুনী দেবীকে। বিনা চিকিৎসায় চোখের সামনে স্ত্রীকে মরতে দেখেছিলেন তিনি, কারণ পাহাড় ডিঙিয়ে হাসপাতালে যাওয়ার কোনো রাস্তা ছিল না। শোক যখন শক্তিতে রূপ নেয় তখন ইতিহাস সৃষ্টি হয়। গ্রামবাসী হেসেছিল, বলেছিল পাগল, কিন্তু সেই পাগল মানুষটি একাই তুলে নিলেন ছেনি আর হাতুড়ি। সামনে দাঁড়িয়ে থাকা 360 ফুট লম্বা আর 30 ফুট চওড়া এক দানবীয় পাহাড়। দশরথ ঠিক করলেন যে পাহাড় তার স্ত্রীকে কেড়ে নিয়েছেন সেই পাহাড়কে তিনি মাথা নোয়াতে বাধ্য করবেন। একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 22টি বছর। প্রখর রোদ, হাড় কাঁপানো শীত আর খিদের জ্বালা কিছুই তাকে থামাতে পারেন। এক এক করে পাথরের বুক চিরে রাস্তা বের হতে থাকলো। হাতের তালু ফেটে রক্ত ঝরছে, শরীর শুকিয়ে কাঠ হয়েছে, কিন্তু হাতুড়ির ঘা থামেনি। তিনি জানতেন তার লড়াই শুধু নিজের জন্য নয়, আগামী কয়েক হাজার মানুষের জীবন বাঁচানোর জন্য। অবশেষে পাহাড় হার মানল। তৈরি হলো 360 ফুটের সেই পথ যা 70 কিলোমিটারের দূরত্বকে কমিয়ে আনলো মাত্র 1 কিলোমিটার। একা হাতে পাহাড় কেটে রাস্তা বানানো সেই মাউন্টেন ম্যান আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, ঈশ্বর ভরসায় বসে থেকো না। কে জানে, হয়তো ঈশ্বর তোমার ভরসায় বসে আছেন।